আমার অফিসের জায়গায় তো এখানে জবের ক্ষেত্রে আমি এরকম প্যান্ট উপর করে এখানে আসা যাওয়া করতাম। অল্পের জন্য আমিও পড়ি নাই, মেয়েটা আমার আগে ছিল, ও আমার আগে চলে গেছে। হুট করে দেখলাম ও পড়ে গেছে, পড়ে যাওয়ার পরে আমরা ধরে ওই মেয়েকে উদ্ধার করছি। এই ঘটনা তো আজকে থেকে না, আরো অনেক আগ থেকে। আর এই বছরে তো আপনার প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এখানে। সেই ক্ষেত্রে হসপিটালে যারা কর্মচারীরা আছে, যারা এখানে যারা পরিচালনা করে, ওরা বিষয়টা আমার জানা মতো ওরা জানে। কারণ হসপিটালে আসে মানুষ চিকিৎসা নেওয়ার জন্য। এখন চিকিৎসা নিতে আসে যদি মানুষের প্রাণ চলে যায়, তাহলে সেখানে আর তো কিছু বলা থাকে না। এখন ওরা হচ্ছে সতর্ক। বর্তমানে এখানে কর্মচারীদের শুরু করে উপরে লেভেলের জন্য যারা আছে, আমার মনে হয় না কেউ মেট্রিক পাশের এখানে নিচে আছে। তো ওরা সবকিছু যারা সত্য কেন এটা করলো না, এটা মানে আমার খুবই জানার ইচ্ছা যে এত কিছু জানার পরেও যে এই সামান্য একটা জিনিস যদি আজকে যদি ঠিক করে নিত, তাহলে ওনার মতো একটা মহিলার প্রাণ এখানে যাইতো না। এখানে সাধারণত যখন ঝড় বৃষ্টি বেশি হয় সেক্ষেত্রে এটা একদম ডুবানো থাকে। তো ডুবানো থাকে, যে কোনো মানুষ শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক একদম দেখবে বৃষ্টি হয়, দেখবে মনে হবে এটা একটা রোড, যখন যে কোনো মানুষ এটা হেঁটে যাবে। একদিন আমার সামনে একটা মেয়ে গর্তের মধ্যে পড়ছে, ভাগ্যবেলা সেদিন সকালবেলা এই জন্য বেঁচে গেছে। ওটা ওই ঘটনা হচ্ছে আরো 2 মাস আগে। তো ওই মেয়েটা হচ্ছে একটা ওষুধ কোম্পানিতে জব করতো আর কি। হসপিটাল ভিজিটে আসছিল, আসার পরে এখানে দিয়ে হাঁটা ধরছে, একদম সমতল রোড মনে করে যাওয়ার পরে ড্রেনে পড়ে গেছে। পরে যাওয়ার পরে ওই দিন রাত থেকে খোঁজাখুঁজি করছে, আর ওনার কোনো সন্ধান পায় নাই। তো তারপর দিন পায়াচার ভিজে আসছে, পুলিশ আসছে, আসার পরে বিস্তারিত সকল তথ্য জানার পরে ড্রেনে প্রচুর পরিমাণ খোঁজাখুঁজি করছে, ডুবুরি আসছে। আসার পরে খুঁজতে খুঁজতে আপনার মানে গাজীপুরে সেদিকে আপনার মহিলার অবশেষে লাশ পাওয়া গেল আর কি। আজকে মেবি 12টা একটার দিকে মহিলাটা লাশ পাইছে। তো এটা সম্পূর্ণ আমি যেটা মনে করি এর দায়ভার হচ্ছে ইম্পেরিয়াল হসপিটালের, যারা মাসে মাসে লক্ষ লক্ষ কোটি টাকা এখান থেকে ইনকাম করে যায়, কিন্তু ওরা একটা সচেতন ব্যক্তি। সমাজে হসপিটালে যতজন আছে এখানে কেউ অশিক্ষিত নেই, ওরা সবাই সচেতন নাগরিক। ওরা যদি এই জিনিসটা যদি আগে থেকে যদি আপনার সংস্কারের চেষ্টা করতো, তাহলে আজকে এরকম একটা দুর্ঘটনা ঘটতো না। তো এখন কর্তৃপক্ষের নিকট মানে আবেদন থাকবে যাতে জিনিসটা সংস্কার করা হয় এবং মানুষের সমস্যা যাতে মানে পরবর্তীতে কারো যেন এরকম সমস্যা না হয়। আসলে যার জীবন চলে যায় আর জীবন তো আর ফিরে যাওয়া সম্ভব না, হয়তোবা যার যায় সে বুঝে। এখন যদি আজকে আমার পরিবার যেত, আমি হয়তো তার কষ্টটা বুঝতে পারতাম যে না আমার বোন। এখন জিনিসটা যতজনে শুনে সবাই মানে ভেঙে পড়ে যে ওনার মতো একটা মহিলা আজকে এরকম প্রাণ গেছে, না জানি ফিউচারে আর কত সমস্যা হয়। আজকে এরকম সমস্যা হয়েছে, এই সমস্যার কারণে ফিউচারে অন্য জায়গায় হতে পারে। সেক্ষেত্রে আমার মানে আমার পক্ষ থেকে আমি বলতে চাই যে এরকম যত জায়গায় এরকম সমস্যা হোক না কেন, যাতে বিষয়গুলো সমাধান করা হোক এবং জনসচেতন আরো সচেতন হতে হবে।